নমস্কার। আজকের 23শে এপ্রিল 2026। আজকের দিনের শুরুটা একজন মহান ব্যক্তির ভালোবাসা দিয়ে। তারা সেই ভালোবাসা আজকে ছোট্ট ছোট্ট সুন্দরবন এলাকার ছোট ছোট বাচ্চাদের লেখাপড়ার মান উন্নত করার জন্য এবং এই সমস্ত বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ গড়ার জন্য যে প্রচেষ্টা, সেই আমাদের প্রচেষ্টার সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে তিনি আমাদের কিছু খাবার পাঠিয়েছেন এই বাচ্চাদেরকে দেওয়ার জন্য এবং এই বাচ্চাদেরকে লেখাপড়ার সামগ্রী দেওয়ার জন্য আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তিনি পাঠাবেন এবং আমরা সেটাকে এই বাচ্চাদের হাতে তুলে দেব। সম্পূর্ণ ভিডিও আমরা করে ওনার কাছে পাঠিয়ে দেবো এবং আপনারা আপনাদের আত্মীয় ও কোনো বন্ধু বান্ধব কারো জন্মদিন বা বিবাহ বার্ষিকী যে কোনো অনুষ্ঠানের জন্য এই প্রত্যন্ত সুন্দরবন এলাকায় গ্রামীণ অঞ্চলের যে বাচ্চারা বিনা পয়সায় লেখাপড়া শিখছে এবং তাদেরকে লেখাপড়ার কাজে আপনারা সাহায্য করতে পারেন এবং আমরা আপনাদের এই সাহায্য করার জন্য চিরকৃতজ্ঞ আপনাদের কাছে থাকবো এবং আমরা যেরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনারাও আমাদের পাশে যেভাবে আছেন এবং এই সুন্দরবন এলাকার ছোট ছোট বাচ্চারা সেই সাহায্যের মাধ্যমে সুন্দরভাবে তাদের লেখাপড়ার যে মৌলিক চাহিদা সেটুকু তারা পূরণ করতে পারছে। একজন ছোট্ট শিশুর তার যে সর্বনিম্ন যে চাহিদাটুকু আছে তার হচ্ছে শিক্ষা। কোনো শিশু বা কোনো বাচ্চা যদি বা সঠিক শিক্ষা না অর্জন করতে পারে তার জীবনটা কিন্তু সম্পূর্ণ অন্ধকারে ঠেলে চলে যায় এবং সে তার জীবনে ভালো কিছু আর কখনো করতে পারে না। তাই এই মহান কাজে আমরা যেমন উদ্যোগ নিয়েছি তেমন আমাদের কলকাতা থেকে অনেক দিদি ভাই ও দাদা ভাই এবং অনেক বন্ধু ও অনেক দিদি যারা আমাকে ভালোবাসেন এবং সুন্দরবন এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসেন এবং তাদের এই ভালোবাসার টানে আমাদের এলাকায় তাদের জন্মদিন বিবাহ বার্ষিকী উপলক্ষে এই ছোট ছোট বাচ্চাদের জন্য খাবার, পেন্সিল, যাবতীয় যা কিছু তারা পারেন ততটুকু আমাদেরকে সাহায্য করেন। আমরা খুবই খুশি এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ আছি এবং ভবিষ্যতে থাকবো। কারণ আমাদের এই প্রচেষ্টা অনেক কষ্ট করে, কারণ বর্তমান সময় এখন আমাদের ভোট চলে এসেছে, আজকের প্রথম দফায় ভোট। তাই আমরা যে কষ্টের মধ্যে এই জীবনটা কাটাচ্ছি এটা একমাত্র আমরা ছাড়া আর কেউ জানে না। কারণ আমরা একটা ছোট্ট নিচে বিছানোর জন্য, একটা তিরপলের জন্য আমরা আমাদের লোকালে যে সমস্ত যে রাজনৈতিক বা শাসক দল যারা ছিল তাদের কাছে আমরা দিনের পর দিন কাকুতি মিকুতি করেছি, কিন্তু কোনোদিন দেয়নি। তার কারণ এটা হচ্ছে, আজকে যদি ওই বাচ্চারা ভোট দিতে পারতো নিশ্চিত তাহলে এই জায়গাটা কিন্তু সোনার তৈরি হয়ে যেত। কারণ এরা তো তাদের প্রয়োজনে লাগতো, তাই প্রয়োজন নেই বলে তাই তাদেরকে দিচ্ছে না। আজকের অনেক রকমের কথাবার্তা উঠছে যে ভাতা নয় শিক্ষার দরকার, কিন্তু কোনো বাচ্চা যদি বা শিক্ষা না করে, এই সুন্দরবন এলাকার কোনো বাচ্চা তারা যদি বা শিক্ষা না অর্জন করতে পারে তারা চাকরিটা পাবে কোথায়? তাদের মৌলিক চাহিদা শিক্ষা। তারা শিক্ষা থাকলে চাকরি না পেলেও তারা জীবনে কিন্তু কিছু করে খেতে পারবে, সেই ক্ষমতাটুকু তাদের থাকবে। তাই আর বেশি কিছু বললাম না। আমি যদি বা ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। কারণ যেটুকু মৌলিক চাহিদা আমরা যে লড়াইটা চালিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য, সেটা আমি চাই আপনারাও আমার পাশে থাকবেন এবং এই ভালোবাসাটুকুর মধ্যে দিয়ে আপনারা যাতে এগিয়ে যেতে পারেন। কারণ আমার হয়তো অনেক কষ্ট হচ্ছে, তাই আমি হয়তো দু চার কথা বলতে চাচ্ছি। কারণ এখন ভোট চলে এসছে, আপনার এলাকায় বড় বড় যারা আমাদের কি বলা যায়, যারা আমাদের লিডার বা আমাদের উপরে যারা আছে যাদেরকে আমরা নেতা বলি, কারণ এই সমস্ত অসহায় বাচ্চাদের জন্য আমরা যে লড়াই করছি এই লড়াইটা কারোর চোখে পড়বে না। কারণ এই বাচ্চারা শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার পর এরা মানুষের সামনে বলতে পারবে, এরা আগাতে পারবে। এটা কিন্তু আমার মনে হয় না কোনো ধরনের কোনো রাজনৈতিক সেটা পছন্দ করছে না। যদি বা পছন্দ করতো নিশ্চিত তাহলে তাদের সামর্থ্য অনুযায়ী অন্তত একটা কলম এনে সেই বাচ্চাটাকে দিয়ে যেত। একটা কথা সবচাইতে বড় ব্যাপার আছে, দেখুন একটাই কলম, সেটা তার একটাই লেখার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করতে পারে। তাই এই বাচ্চাদের সেই কলম ধরা বা কলম চালানোর মতো যে সামর্থ্য সেটুকুও অনেকে এখন পর্যন্ত ভালোভাবে দেখতে পাচ্ছে না। সেটা যে কোনো রাজনৈতিক দলে হতে পারে। যাই হোক, আমার কথাটা বলা যদি বা ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আজকের এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যদি বা চান আমার পাশে আসবেন। এবং দেখতে পাচ্ছেন যে এটা এখন মাটির আছে, নিচে বর্ষা হলে হয়তো এটা ডুবে যেতে পারে, তাই এখানে মাটি ফেলার প্রয়োজন আছে বা রাস্তা আমাদের নেই। বাচ্চারা হয়তো এতটা করে জল মারি হয়তো আসবে, খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের হয়তো সময় কাটাবে। তারপরেও এরা যেমন এসেছে মানুষ হব বলে, নিশ্চিত এরা এদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং এরা আমাদের আগের প্রজন্মকে অবশ্যই ভাবে এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।